মাত্র ৩,০০০ টাকায় পৃথিবীর সবথেকে বড় মূর্তি। শুনতে অবাক লাগছে, কিন্তু হ্যাঁ, আপনি পারবেন কলকাতা থেকে মাত্র ৩,০০০ টাকা খরচে পৃথিবীর সবথেকে বড় মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি ঘুরে আসতে। শুধু স্ট্যাচু অফ ইউনিটি না, সাথে থাকবে জঙ্গল সাফারি, মেজ গার্ডেন, সর্দার সরোবর ড্যাম, গ্লো গার্ডেন, ভ্যালি অফ ফ্লাওয়ার এবং ডাইনোটেলের মতো জায়গা। তো চলুন শুরু করি আজকের ফুল বাজেট গাইড ভিডিও। স্ট্যাচু অফ ইউনিটি যাওয়ার জন্য আপনাকে হাওড়া স্টেশন বা শালিমার স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছাতে হবে বদোদরা স্টেশন বা আহমেদাবাদ স্টেশন, এবং সেখান থেকে আবার ট্রেন ধরে আপনাকে পৌঁছাতে হবে একতানগর স্টেশন। যেহেতু একতানগর অবধি ডাইরেক্ট কোনো ট্রেন নেই, তাই আপনাকে এই পার্ট ওয়াইজ জার্নিটা করতে হবে। আপনি একতানগর স্টেশনে নামার পর স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত যেতে আপনাকে আলাদা কোনো গাড়ি খুঁজতে হবে না। স্টেশনের একদম বাইরে থেকে স্ট্যাচু অফ ইউনিটি কর্তৃপক্ষের বিনামূল্যের এই রকম শ্যাটেল বাস সার্ভিস আপনি পেয়ে যাবেন। এই বাস সার্ভিস একদম ফ্রি, কারণ এটা আপনার স্ট্যাচু অফ ইউনিটি টিকিটের মধ্যেই ইনক্লুড করা থাকে। শুধু তাই নয়, এই বাস আপনাকে সারাদিন বিভিন্ন পয়েন্ট ঘোরানোর জন্য ফ্রি সার্ভিস দিয়ে থাকবে। আপনাদের জঙ্গল সাফারি, সর্দার সরোবর ড্যাম ঘুরে দেখতে এই বাস সার্ভিস করেই আপনারা দেখতে পাবেন। স্ট্যাচু অফ ইউনিটির বাইরের এই লকার রুমে আপনারা বিনা শুল্কে আপনাদের ভারী জিনিসপত্র এখানে রাখতে পারবেন, কারণ ভেতরে এই জিনিসপত্র অ্যালাউ নয়। স্ট্যাচু অফ ইউনিটির টিকিট আপনারা এই ওয়েবসাইট থেকে অনলাইনে কেটে নিতে পারবেন। স্ট্যাচু অফ ইউনিটির এই 3 ধরনের টিকিট, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন, এই টিকিট আপনারা কাটতে পারবেন। এসইউ এন্ট্রি টিকিটের দাম সব থেকে কম, এই টিকিটটাই আমরা এই বাজেট ট্যুরের ক্ষেত্রে কাটবো। স্ট্যাচু অফ ইউনিটির এই এন্ট্রি টিকিটে আপনারা স্ট্যাচু অফ ইউনিটির পা অবধি পৌঁছাতে পারবেন, এবং যদি আপনারা লিফটে করে ওপরের ভিউইং গ্যালারি অবধি পৌঁছাতে চান, তাহলে আপনাদের ভিউইং গ্যালারি অর এক্সপ্রেস এন্ট্রি টিকিট কাটতে হবে। স্ট্যাচু অফ ইউনিটি সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, এবং স্ট্যাচু অফ ইউনিটি সোমবার বন্ধ থাকে রক্ষণাবেক্ষণের জন্য। এবং স্ট্যাচু অফ ইউনিটিতে একটা লেজার শো হয় সন্ধ্যেবেলা, আপনারা চাইলে সেই লেজার শোটাও দেখতে পারেন। তার ইনফরমেশন আমি আপনাদের একটু পরে দিচ্ছি লেজার শোয়ের। স্ট্যাচু অফ ইউনিটি শুধু একটি মূর্তি নয়, এটা আমাদের দেশের ঐক্য, ইতিহাস আর গর্বের প্রতীক। ভারতের লৌহ পুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি এই মূর্তি বিশ্বের সবথেকে উঁচু মূর্তি, যার উচ্চতা প্রায় 182 মিটার। এটি নির্মিত হয়েছে গুজরাটের নর্মদা জেলার কেবাড়িয়া শহরে সর্দার সরোবর ড্যামের কাছে। 2018 সালের 31শে অক্টোবর সর্দার প্যাটেলের জন্মদিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মূর্তিটির উদ্বোধন করেন। মূর্তিটির ভিতরে 4,647 বর্গমিটার জুড়ে বিশাল প্রদর্শনী হল তৈরি করা হয়েছে। এই হলে সর্দার প্যাটেলের জীবন, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে তার অবদান এবং দেশীয় রাজ্যগুলোর একীকরণের তার ভূমিকা তুলে ধরা হয়েছে। এছাড়া শুলপানেশ্বর ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি, গুজরাটের আদিবাসী জনগণের জীবন ও সংস্কৃতি এবং সর্দার সরোবর ড্যামের বিষয়ে অডিও ভিজুয়াল শো এখানে প্রদর্শন করা হয়। এই স্মৃতিস্তম্ভের আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হল মূর্তিটির বুকের অংশে 135 মিটার উচ্চতায় অবস্থিত একটি ভিউইং গ্যালারি, যেখানে একসঙ্গে 200 জন পর্যটক অবস্থান করতে পারবেন। এই ভিউইং গ্যালারিতে যাওয়ার জন্য আপনাদের লিফট ব্যবহার করতে হবে, এবং আপনাদের কাছে যদি এক্সপ্রেস এন্ট্রি টিকিট থাকে তাহলে আপনাদের এই লাইনে দাঁড়াতে হয় না। তাদের জন্য স্পেশাল একটা লিফট আছে, সেই লিফটে করেই আপনারা ওপরের ভিউইং গ্যালারিতে পৌঁছে যেতে পারবেন, এবং ভিউইং গ্যালারি থেকে আপনারা অসাধারণ সুন্দর একটা দৃশ্য বাইরে দেখতে পাবেন। স্ট্যাচু অফ ইউনিটি দেখে আপনারা বাইরে বেরিয়ে আসুন, এবং বাইরে থেকে আপনারা ফ্রি শ্যাটেল বাস সার্ভিস পেয়ে যাবেন। সেইটা করে আপনারা পৌঁছে যান সর্দার সরোবর ড্যাম। এই সর্দার সরোবর ড্যামের উচ্চতা হচ্ছে প্রায় 163 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.2 কিলোমিটার। এইটি পৃথিবীর অন্যতম বড় কংক্রিট গ্র্যাভিটি ড্যাম, যা নির্মাণ করা হয়েছে নর্মদা নদীর ওপর। এই ড্যামে 30টি বিশাল রেডিয়াল গেট রয়েছে, যেগুলোর প্রত্যেকটা গেটের ওজন প্রায় 450 টন। বর্ষার সময় এই গেটগুলো খুলে দিলে বিশাল জলরাশির প্রবাহ এক অপূর্ব দৃশ্য
তৈরি করে। এই ড্যামটি 4টি রাজ্য গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানের কোটি কোটি মানুষকে পানি, বিদ্যুৎ ও সেচ সুবিধা দেয়। স্ট্যাচু অফ ইউনিটির ভেতরে আছে এক অসাধারণ জঙ্গল সাফারি, সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক, যা শুধু বাঘ সিংহের জন্য নয়, পুরো পরিবারের সাথে ঘুরে দেখার মতো একটি দুর্দান্ত জায়গা। এখানে প্রায় 37 একরের বিশাল এলাকা জুড়ে রয়েছে 100রও বেশি দেশি ও বিদেশি প্রাণী, সিংহ, বাঘ, জেব্রা, জিরাফ, কুমির এবং আরও অনেক কিছু। এখানে আপনারা সাদা বাঘও দেখতে পাবেন। শুধু পানি নয়, এখানে রয়েছে রং বেরঙের এক্সোটিক এবং নেটিভ বার্ড অসাধারণ কালেকশন, যেমন ম্যাকাও, এমু, শকুন, রাজহাঁস এবং ময়ূর। এর সঙ্গে একটি আলাদা আকর্ষণ সার্পেন্টেরিয়ান এবং রেপটাইল হাউস, যেখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির সাপ, কচ্ছপ এবং সরীসৃপ। দর্শনার্থীদের সুবিধার জন্য এখানে রয়েছে ব্যাটারি অপারেটেড কার সার্ভিস, যেখানে বসে আপনারা আরামসে এই জুলজিক্যাল পার্কটি ঘুরে দেখতে পারবেন। পার্কটি প্রতিদিন খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত এবং এই জঙ্গল সাফারির টিকিট মূল্য হচ্ছে মাত্র 200 টাকা। বাচ্চা থেকে বড় সব বয়সেরই জন্য এটা একটা দারুণ অভিজ্ঞতা, অ্যাডভেঞ্চার এবং শিক্ষা আর ফান এই সব কিছু একসাথেই অনুভব করতে পারবেন। তাই স্ট্যাচু অফ ইউনিটিতে এলে জঙ্গল সাফারিটা একদমই মিস করা চলবে না। স্ট্যাচু অফ ইউনিটি কমপ্লেক্সে রয়েছে এমন একটি জায়গা যা ছোট বড় সবার জন্য এক মজাদার চ্যালেঞ্জ। সেটি হলো মেজ গার্ডেন, মানে আমরা বাংলা ভাষায় যেটাকে বলি ভুলভুলিয়া। এটি ভারতের সবথেকে বড় হেজ মেজ গার্ডেন, যেখানে ঢুকলেই আপনি হারিয়ে যেতে পারেন সবুজ পথের ধাঁধায়। প্রায় 3 কিলোমিটার লম্বা ঘাসের দেওয়াল ঘেরা পথ, ঘুরে এক সময় বুঝতে পারবেন না আপনি কোন দিকে যাচ্ছেন। মেজ গার্ডেন ডিজাইন তৈরি হয়েছে পঞ্চতত্ত্বের থিমে, অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু এবং আকাশ। ভিতরে আপনি পাবেন মজার মোড়, ভুল পথ ও ছবির সুন্দর জায়গা এবং মাঝে মাঝে নিজেই নিজের ওপর হাসবেন কি করে ভুল পথে আপনি চলে আসছেন। এখানে রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ও দিক নির্দেশনা, তাই বাচ্চা থেকে বয়স্ক সবাই মজা করে ঘুরে বেড়াতে পারবেন। গার্ডেনটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 6টা পর্যন্ত এবং এর টিকিট মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ডাইনোটেলের প্রাপ্তবয়স্কদের টিকিট হচ্ছে 30 টাকা এবং শিশুদের জন্য টিকিট হচ্ছে 20 টাকা। এখানে একটা বড় ডাইনোসরের প্রতিরূপ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 75 ফুট এবং উচ্চতা হচ্ছে 25 ফুট। এরপর আপনারা বিনামূল্যে ভ্যালি অফ ফ্লাওয়ারটি ঘুরে দেখতে পারেন। আপনারা যে টিকিট কাটুন না কেন, সেই টিকিটের সাথে এই ভ্যালি অফ ফ্লাওয়ারটা ইনক্লুড থাকে, তাই আপনারা বিনামূল্যে ভ্যালি অফ ফ্লাওয়ার ঘুরে দেখতে পারবেন। প্রায় 24 একর জায়গা জুড়ে এটা অবস্থিত। 22 লাখের ওপর বেশি ফুল গাছ আছে এবং এতে প্রায় 300রও বেশি প্রজাতির ফুল আপনারা এখানে দেখতে পাবেন। এটাও সকাল 8টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে। যারা ভ্যালি অফ ফ্লাওয়ার দেখতে আসবেন তারা ইউনিটি গ্লো গার্ডেনের গেটটা দিয়ে আসবেন। ইউনিটি গ্লো গার্ডেনের গেটের ঠিক পেছনের দিকেই কিন্তু ভ্যালি অফ ফ্লাওয়ার আছে। এই ইউনিটি গ্লো গার্ডেন এবং এর পেছনের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার। আপনারা শুধু বাইরে থেকে দেখে চলে যাবেন না, তো প্রথম দিকে এটা বুঝতে একটু কনফিউশন হয়, তাই এটা মনে করে আপনারা দেখে নেবেন। ভ্যালি অফ ফ্লাওয়ার থেকে আপনারা যখন ভিউ পয়েন্ট যাবেন তখন আর বাস পাবেন না, তখন এরকম পিঙ্ক অটো আপনাদের বুক করতে হবে। একটা পিঙ্ক অটোর ভাড়া হবে হচ্ছে 50 টাকা। স্ট্যাচু অফ ইউনিটির জায়গায় জায়গায় আপনারা এরকম পিঙ্ক অটো পাবেন, যেগুলো মেয়েরা চালিয়ে থাকে, তাই এই অটো করেও আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারবেন। এরপর সন্ধে হয়ে গেলে আপনারা আবার সেই আপনাদের সকালের যে স্ট্যাচু অফ ইউনিটির টিকিট কেটেছিলেন সেই টিকিট দেখিয়ে আবার ঢুকে যান স্ট্যাচু অফ ইউনিটির লেজার শো দেখতে। প্রতি সন্ধ্যায় সোমবার বাদে স্ট্যাচু অফ ইউনিটিতে লেজার প্রযুক্তিতে আলো ও শব্দের শো অনুষ্ঠিত হয়। এই রঙিন লেজার শো এর ব্যবস্থা সর্দার বল্লভভাই প্যাটেলের ইতিহাস, স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা এবং ভারতকে এক জাতি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তার অবদান, এই সব কিছু চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। और फिर हैदराबाद और जूनागढ़ के भारत में विलयीकरण को पाकिस्तान से चुनौती मिली।
सरदार चाहते थे कि देश की 1 इंच धरती अब और विभाजित नहीं होनी चाहिए। नए भारत को एक करने के लिए समझा बुझाकर मनाकर 565 रियासतों को सरदार ने अपनी सूझबूझ सदाशयिता संबल से एक नए स्वतंत्र भारत का अभिन्न अंग बना लिया। লেজারশো শেষ হয়ে গেলে আপনারা বাইরে বেরিয়ে আসুন এবং ফ্রি বাস সার্ভিস আবার আপনারা পেয়ে যাবেন। সেই বাসে করে পৌঁছে যান একতানগর স্টেশন এবং একতানগর স্টেশন থেকে ট্রেন ধরে পৌঁছে যান আপনি বদোদরা স্টেশন। বদোদরা স্টেশন থেকে আবার ট্রেন ধরে আপনারা আপনাদের গন্তব্যস্থল হাওড়া বা শালিমারে পৌঁছে যান। ভিডিওটা শেষ করার আগে আমরা দেখে নিই আমাদের টোটাল কত খরচা হলো। আপনারা দেখতে পাচ্ছেন 2980 টাকা আমাদের টোটাল খরচা হয়েছে। তাই ভিডিওটা শুরু করার আগে আমরা যে ক্লেমটা করেছিলাম 3000 টাকার মধ্যে আমরা এই ট্যুরটা কমপ্লিট করব, সেটা আমরা করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দেবেন ভিডিওটাকে।